বাজে 3:15 আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি। সংসার জীবন ছাড়াও আমার আর একটা জীবন আছে, সেটা হচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা মারা। আর আজকে কোন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছি শুনবে। আমার একটা বন্ধু আছে বিদেশি, কলম্বিয়ায় থাকে। তার শ্বশুরবাড়ি শ্রীরামপুরে। তো সে এসেছে অনেক বছর পরে, 3-4 বছর পরে এসেছে। তো তার সঙ্গে একটু আড্ডা দেবো বলে সবাই মিলে প্রোগ্রাম করেছি যে একজনদের বাড়িতে মিট করবো সবাই, তার জন্য বেরোচ্ছি। আর আমি রেডি হয়ে গেছি, এখন যাবো শ্রীরামপুরে। আর তোমাদের দাদা নাইট ডিউটি করে এসে ঘুমাচ্ছে, আর বাবাই পড়তে যাবে, আর আমি একটু ফেরি দিয়ে আসি তার জন্য। আর তোমরা তো সবাই জানো আমাদের বাড়ি স্টেশনের খুব কাছেই। আর ঝুমা আজকে ঘুমায়নি, তার জন্য ঝুমা বললো চলো দিদিভাই তোমাকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। একা যাচ্ছ? আমি ভাবলাম ভালোই হলো, একা যখন যাচ্ছি তাহলে ঝুমা যদি আমার সাথে একটু হেঁটে হেঁটে এগিয়ে দিয়ে আসে ভালোই হবে। তাই ঝুমা আমাকে এগিয়ে দিতে চলে এসছে। আর স্টেশনে ট্রেনও ঢুকছে, তাই ঝুমাকে টাটা করে আমি দৌড়ে দৌড়ে স্টেশনে এসে ট্রেন ধরলাম। চলে এসেছি শ্রীরামপুর স্টেশন। এবার আমি ছাড়াও বেলুড় থেকেও 3জন আসার কথা আছে, তাই তাদের জন্য আমি ওয়েট করছি শ্রীরামপুর স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা 4জনে একই ট্রেনে এসেছি। ওরা 3জনে সামনে লেডিসে উঠেছে আর আমি উঠেছি পেছনে লেডিসে। আর এই যে 3 সুন্দরী চলে এসছে ফোন করতে করতে। এবার আমরা কিছু তো নিয়ে যেতে হবে, ওদের বাড়িতে তো আর খালি হাতে যাওয়া যায় না। তার জন্য একটু ভাবছি চপ সিঙ্গারা নিয়ে নিই। মিষ্টি তো নিয়ে যাব না ভাবলাম, কারণ মিষ্টি খেতে কেউই পছন্দ করে না। তার জন্য এখানে চপ ভাজা হচ্ছে, একদম গরম গরম চপ ভাজা কিনে নিলাম এখান থেকে। 2জনকে টোটোতে সিট ধরতে দিয়ে এসেছি আর 2জনে এসেছি চপ কিনতে। 4জনে মিলে এবার যাব রিনাদির বাড়ি। টোটো থেকে নেমে 2 মিনিট হাঁটা পথ। হাই, আমরা চলে এসেছি এখন। আমাদের গন্তব্যস্থল এখন রিনাদির বাড়ি। আমরা সব বন্ধুরা মিলে অনেক দিন পর আজকে মিট হয়েছি। এই হচ্ছে আমাদের রিনাদির বাড়িতে চলে এলাম আমরা। কে আসছে দেখি? রুমা, মিনু, মন্দিরা। বাবা তোমাকে এই ধর চুল ঘোরালি না, মিনুকে ছবি তোলা না হলে মিনু চুলটা ঠিক কর তাহলে যাবে। এবার চলো এবার সবার সাথে পরিচয় করে নিই। এটা হচ্ছে রুমা, আর তারপরে মিনু, তারপর দাঁড়িয়ে রয়েছি আমি, পাশে হচ্ছে মার্শালা, আর তার পাশে রয়েছে পূর্ণিমাদি, আর তার পাশে রয়েছে রিনাদি, আর এই দিকে রয়েছে মন্দিরার হাতে ক্যামেরাটা আছে। ক্যামেরাটা এবার নিয়ে নিই আমরা, এবার মন্দিরাকে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে মন্দিরা। এই হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল একটা। আমরা যখন ছেলেরা ছোট ছিল খেলতে আসতো, আমরা খুব মজা করতাম। তো সেই দিনগুলো তো আর ফিরে আসবে না। ছেলেরা এখন বড় হয়ে গেছে, এখন নিজেরা খেলতে চলে যায়, কিন্তু মায়েদের সঙ্গে তো দেখা হয় না। তাই আমরা কোনো একদিন ফিক্সড করি যে সবাই মিলে চল এক জায়গায় হই, একটু হাসি আড্ডা, সিঙ্গারা খাওয়া, চা খাওয়া। আর হ্যাঁ, আমরা তো মাঝে মাঝেই দেখা করি, কিন্তু আজকে যার জন্য আসছি সে হচ্ছে এই যে মার্শালা। ও বিদেশি, ওর বাড়ি হচ্ছে কলম্বিয়ায়। ও একজন কলম্বিয়ান, আর ওর হাজব্যান্ড হচ্ছে ইন্ডিয়ান। ওর যে বর সেই দাদা শ্রীরামপুরে বাড়ি। আর দাদা মার্শালাকে 7 সমুদ্র 13 নদী পার করে নিয়ে এসেছে ইন্ডিয়াতে, তারপর এখানে বিবাহ করেছে। তারপর মার্শালার বড় ছেলে আকাশের জন্ম, আর মাঠে খেলতে নিয়ে যাওয়া, আর আমাদের সঙ্গে বন্ধুত্ব পরিচয়। ও কিন্তু এখানেও কিছুদিন থাকে, আবার কলম্বিয়াতেও থাকে। এবারে মার্শালা 3 বছর কলম্বিয়ায় গেছে। 3 বছর পর আমাদের দেখা, তাই একটু সবাই মজা করে গল্প করে ছবি তুলে নিলাম। অনেকক্ষণ গল্প মজা করে এবার চলো খেয়ে নেওয়া যাক কিছু। রিনাদিদের বাড়িতে আসার সাথে সাথেই রিনাদি কফি দিয়ে দিয়েছিল। কফি খেয়ে গল্প অনেকক্ষণ হয়েছে, এবার তো কিছু খেতে হবে। তো কি খাবো আজকে দেখো রিনাদি কী কী দিয়েছে। মিষ্টি দিয়েছে, সিঙ্গারা দিয়েছে, ভেজিটেবিল দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। আর আমরা সবাই খেতে বসে পড়েছি। মার্শালার বর ওই যে দেখো দাদা, কিন্তু একদম ইন্ডিয়ান, দেখো আমাদের মতোই, খুব সাধারণ, দেখেছো। আর 2টো ছেলেও এদিকে রয়েছে, এই যে আকাশ আর আরিয়ান।
আরিয়ান কত বড় হয়ে গেছে, অনেক ছোটোবেলায় গিয়েছিল, 3 বছরে ওর অনেকটা বড় হয়ে গেছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি, গল্প মজা আড্ডা করছি। আর হ্যাঁ, মার্শালা কিন্তু একদম বাংলা ভাষা জানে, জানো তো, আমাদের সাথে বাংলা ভাষাতেই কথা বলে, খুব সুন্দর ও বাংলা ভাষাটা শিখে নিয়েছে। আমি সবাইকে দেখাচ্ছি রিনাদির বাড়িতে সবাইকে বাসন বাজাচ্ছি। রিনাদি কিন্তু একদমই এরকম না, খুব ভালো। আমরা রিনাদিকে একটু রাগিয়ে নিচ্ছি তার জন্য। আমি সবাইকে দেখাচ্ছি, আমি সবাইকে দেখাচ্ছি, তুমি বলেছি ওখানে হাত ধুতে যেতে। দে আমাকে দে যাবো রে ভাই, একদিন খাইয়ে দাও না। যাবো না না, আমি করবো, আমি 25 বছরে করবো। এই হ্যাঁ এই ওকে তখন এই সবে 19 আসতে পারি কেন, এখন তো 20 চলছে, 4-5 বছর সবাই চুল ছাড়বে, বা সবাই চুল ছেড়েছে, ফটো শুট করবে বলে। দেখে না না তোর চুল দেখা। না, আমি চুল দেখাতে চাই না, তোমার চুল কোথায়? বাবা এত চুল বার করবো না। আমার বাড়ি পরীক্ষার পরে তো আমার বাড়িতে জায়গা অনেক জায়গা হতে পারে, ও তো অনেক জায়গা। অসুবিধা হবে না, ওর বাড়িতেই করব। পিকনিক এই যে হয়ে যায় পরীক্ষা টরীক্ষা, এই সবাই নাচবো, মন্দিরে নাচতে পারিস তো? মন্দিরে না না। চলো, গল্প তো অনেক হলো। মার্শালা, পূর্ণিমাদি, রিনাদি তো এখানকারই, তাই ওরা থাক, একটু পরে যাবে। আর আমরা দূর থেকে এসেছি বলেই সন্ধে হতেই বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য। আমাদের বাড়ি যেও, পরীক্ষা হয়ে গেলে আমাদের বাড়িতে যেও। আমাদের বাড়ি পিকনিক ফাইনাল। এই দিদি 10 তারিখে পিকনিক, তুমি ছবিটা আগে পাঠাবে। শ্রীরামপুর স্টেশনে এসেই ট্রেনে উঠে পড়েছি। চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও কাছের বন্ধুদের শেয়ার করে দিও। টাটা।